যখন প্রাইসের মুভমেন্ট তেমন থাকে না, তখন দেখবেন ইন্ডিকেটরের ব্যান্ড কিংবা লাইনগুলো পরস্পরের কাছাকাছি অবস্থান করছে। ট্রেডিংয়ের ভাষায় এটিকে বলা হয় কন্ট্রাক্টিং। এটি মূলত প্রাইসের সাইডওয়ে কিংবা রেঞ্জিং মুভমেন্টের নির্দেশনা প্রদান করে থাকে। অন্যদিকে যখন প্রাইসের মুভমেন্ট কিংবা ভোলাটিলিটি বেশি থাকবে, তখন দেখবেন ব্যান্ডগুলো ক্রমাগত প্রসারিত হচ্ছে, অর্থাৎ একটি ব্যান্ডের থেকে অন্য ব্যান্ডের যে দূরত্ব আছে সেটি বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ এটি তখন প্রাইস ট্রেন্ডের দিকে রয়েছে সেটির নির্দেশনা প্রদান করবে। যখন প্রাইস ইন্ডিকেটরটির উপরের ব্যান্ডের কাছে চলে আসে, তখন এটি একটি রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করে, ফলে প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেল থেকে বাউন্স করে নিচের দিকে ফিরে আসে, অর্থাৎ ডাউন ট্রেন্ড মুভমেন্টের সিগন্যাল প্রদান করে। অন্যদিকে প্রাইস যখন নিচের ব্যান্ডটিকে স্পর্শ করে, তখন এই ব্যান্ডটি কাজ করে একটি সাপোর্ট লেভেল হিসাবে, ফলে প্রাইস এই সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উপরের দিকে ফিরে আসে, যা মূলত আপ ট্রেন্ডের মোমেন্টাম সিগন্যাল প্রদান করে থাকে। সাধারণ নিয়মে ট্রেডাররা এই পদ্ধতি অনুসরণ করেই মূলত বলিঙ্গার ব্যান্ড ইন্ডিকেটরটি ব্যবহার করে ট্রেড করেন। তবে আমরা যেহেতু কিছু অ্যাডভান্স কৌশল নিয়ে আলোচনা করি, তাই ইন্ডিকেটরটির কিছুটা ভিন্নভাবে আমরা চার্টে ব্যবহার করে ট্রেড করা শিখব।